আল্লাহ বলেন যদি তোমার মধ্যে ইখলাস না হয়, যদি তোমার মধ্যে মানুষকে দেখানো হয়, আল্লাহর রাজামন্দি না হয়, আল্লাহর তোমার এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার কাছে তোমার গোশতের এই রক্ত যায় না, পশম যায় না, গোশত যায় না, আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের তাকওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া, আল্লাহর ভয়, মালিকের ভয় যার দিলের মধ্যে থাকবে, মালিকের ভয়, আল্লাহ ওই বান্দার অন্তর দেখে দেখে কুরবানি আল্লাহ কবুল করবেন। হাবিল সে ভালো মোটা তাজা গরুটা আল্লাহর রাস্তায় কোরবানি করানোর জন্য আল্লাহর বান্দা গিয়া পাহাড়ের উপর রেখে দিল। আর কাবিল সে একেবারে ফসলের মধ্যে একেবারে খড়কোটা পচা যেই ফসল ছিল একটা টুকরির মধ্যে নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছে। কারণ আমার আল্লাহ তাআলার কুদরত, আগের দিনে কুরবানির বস্তুটা আমার আল্লাহর আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় ফেলতো। যার কুরবানি কবুল আর যার কুরবানি কবুল হইতো না, জমিনের মধ্যে সেই কুরবানির পশু কুরবানির বস্তুটা পড়ে থাকতো। যখন হাবিল কুরবানি পেশ করলো, কাবিল কুরবানি পেশ করেছে, আল্লাহ তাআলার কুদরত, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে জ্বালায় ফেলছে। কিন্তু কাবিলের এই বস্তুগুলো তার পচা গান্দা, এই ফসলগুলো জমিনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বালায় ফেলে নাই। আগের দিনের সিস্টেমে যদি কুরবানি হইতো তাহলে মানুষেরা দেখতো আব্দুল্লাহ সাহেবের এত বড় কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। মিডিয়াগুলো দেখাইতে একবার আব্দুল্লাহ সাহেব আর একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, একবার 5 লাখ টাকার গরু, একবার আব্দুল্লাহ সাহেব, কথা কয় না। ইজ্জত থাকতো কই? মানুষেরা জেনে ফেলতো তোর টাকা হালাল না, তোর টাকা হারাম, তোর টাকার মধ্যে সুদ আছে, তোর টাকার মধ্যে ঘুষ, জুলুম আর নির্যাতনের টাকা। আর দুনিয়াতে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায় দিয়া দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। আমার নবী আসার পরে আল্লাহ তাআলা কুরবানির পশুটার আসমান থেকে আগুন আসিয়া জ্বালায়া দেয় না, বরং কুরবানির পশুটা বান্দা নিজে জবে করে কুরবানির পশু খেয়ে ফেলে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ये जमीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन।
ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী দুনিয়াতে আসার কারণে আল্লাহ তাআলা উম্মতের আল্লাহ তাআলা রহমতের রাস্তা খুলে দিয়েছেন। আর না হয় উম্মত কত ধরনের পেরেশান হয়ে যাইতো। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার যখন ওয়াদা, আল্লাহর ওয়াদারে যখন হাবিল কাবিল দুজনে কোরবানি পেশ করলো, আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দার কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নিব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলেন আমি আল্লাহ একজনেরটা কবুল করেছি, আর একজনেরটা কবুল করি নাই। কেন জানো? কারণ আমি আল্লাহ মুত্তাকি বান্দারটা কবুল করি যার ভিতরে তাকওয়া থাকবে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মালিকের ভয় থাকবে না, আমি আল্লাহ তারটা কবুল করব না। হর কে দারত খৌফে হক দরদিল মাদাদ জন্নাতুল মাওয়াদ হাদু রাম কা জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে ও আ মস্তে আজদুম লা জাহা। এরে নবীর আশিক উম্মতের দল যখন তাকাইয়া দেখেছে, কাবিল দেখেছে তার কুরবানি কবুল হয় নাই, তখন কাবিল বলে লাকতুলান্নাক, আমি তোরে হত্যা করব, আমি তোকে মেরে ফেলব, তোরে দুনিয়াতে আমি বাঁচতে দেব না। যখন মানুষ হালাল পথে চলতে থাকে তখন দেখবেন যারা হারাম পথে চলে মানুষকে তার ব্যানার লাগাইয়া তার পথে নিতে চায়, যখন দেখে না না তার হারাম পথের এই ব্যানারে ইসলামের ব্যানার লাগায়া হারাম কাজ করবে যখন, তখন মুত্তাকি বান্দারা কোনোদিন তার জলে চলবে না। তখন বলতে চায় তোদেরকে রাখবো না, চাকরি থেকে বিদায় করে দেব। কত আল্লাহর বান্দার চাকরি চলে গেছে, কত আল্লাহর বান্দা বুজুর্গদের খেদমত চলে গেছে, তাতে কি হবে বল?